নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 43 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা কখন শেষ হবে? অপশান ক্ষয়ে 5টার পর। 1.2 খাতার মলাটে চোখ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা, গোটা গোটা করে যা লেখা ছিল। অপশান ঘয়ে বীজগণিত খাতা। 1.3 ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন। অপশান কয়ে সুভাষচন্দ্র বসু। 1.4 ন্যায়ের বিধান যিনি দিলেন? অপশান কয়ে রঘুমণি। 1.5 কেহ কম বেশি কি পাই? এখানে যার কথা বলা হয়েছে? অপশান গয়ে চাঁদ সূরজের আলো। 1.6 ধরাতল কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান ক্ষয়ে চৈতালি। 1.7 মাস্টার মশাই সবই পড়িয়েছেন, বাক্যটির নঙ্গর্থক রূপটি হল? অপশান গয়ে মাস্টার মশাই কিছুই পড়ানো বাকি রাখেননি। 1.8 মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই বাক্যটিতে যে প্রকার ক্রিয়াপদ আছে? অপশান ক্ষয়ে প্রযোজক ক্রিয়া। 1.9 গোয়ালা ছেলেটাও রোজ যায়, বাক্যটিতে বিধেয় অংশ হল? অপশান ঘয়ে রোজ যায়। 1.10 একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে? অপশান গয়ে যৌগিক বাক্যে। 1.11 প্রদত্ত কোনটি সরল বাক্য? অপশান কয়ে পাহাড়ের বরফ গলে নদীতে জল বেড়ে বন্যা হয়েছে। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যতীন দাসের ছদ্মনাম কি ছিল? রবিন, প্রথমে রবিন ও পরে কালীবাবু। 2.2 দাগে প্রফুল্লর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? উত্তরটি দেখো। প্রফুল্ল দে সরকারের রচনা বই থেকে বাংলাদেশে বর্ষাকাল রচনা হুবহু টুকে লিখেছে বলে প্রফুল্ল রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। 2.3 দাগে বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল? দেখো, এখান থেকে এতটা তো লিখতে পারবে না, ছোট করে বলে নেবে, তোমরা লিখে নেবে, বুঝতে পেরেছ? এটা লিখবে, বুঝতে যে বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু কি কাণ্ড করেছিল, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ওটা বাদ দিয়ে ওটা লিখবে না, ওটা বড় প্রশ্ন, এটা ছোট প্রশ্ন, 1 মার্কের প্রশ্নের জন্য এটা ঠিক আছে। 2.4 যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.5 কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? যখন সময় পেত তখনই যেত। কবি যখন সময় পেত তখনই যেত। 2.6 আমাদের দিশাহীন দশাটা এই তাই। আমাদের এই হীন দশার কারণ কি? না সাম্প্রদায়িক বিদ্বেষ। 2.7 জটিল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে প্রধান পার্থক্য কোথায়? উত্তরটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি। 2.8 বাক্য প্রয়োগ করে উদাহরণ দাও যৌগিক ক্রিয়া। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.9 আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না, সরল বাক্যে রূপান্তরিত করো। আমি গেলেও বেশিক্ষণ বসবো না। 2.10 এই অপমানের পর এখনই চলে যেতে চাই, নঙ্গর্থক বাক্যে রূপান্তরিত করো। এই অপমানের পর আমি এখানে থাকতে চাই না। 2.11 সরল বাক্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি? লক্ষ্য করো সরল বাক্যের বৈশিষ্ট্যগুলো, মোট 4টি বৈশিষ্ট্য দেখলাম তোমাদের। 2.12 কচু খায় কারা? কচু কারা খায়? কচু খায় কারা? কচু কারা খায়? না শুয়োর আর সজারু। 2.13 সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগেছিল কেন? উত্তরটি লক্ষ্য করো, হজগরতে রয়েছে, দেখাচ্ছি।
3 দাগে কম বেশি 30টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বিচারে তারা দুজনেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কাদের কেন কারাদণ্ড হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কে মনে ভাবেন? প্রেম কাকে ঘিরে আছে? কে মনে ভাবেন? না, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম কাকে ঘিরে আছে? এই যে যেতে নদীর তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়ে। এই গ্রামগুলি, ছায়াময় গ্রামগুলির দৃশ্য কবির চোখে বা কবির প্রেমে ধরা পড়ে। 3.4 দুই সহোদর ভাই। দুই সহোদর ভাই কারা? বন্যাতে তাদের কিরূপ অবস্থা হয়? এখানে দুই সহোদর ভাই বলতে হিন্দু ও মুসলমানকে বোঝানো হয়েছে। বন্যাতে তাদের কিরূপ অবস্থা লক্ষ্য করো, এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নটির উত্তর দাও। আসামি তো কেউ নেই, এখানে কত নম্বর মোকদ্দমার কথা বলা হয়েছে? না, 24 নম্বর মোকদ্দমার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত কাকে আসামি করা হলো? ন্যাড়াকে। সে আসামি হতে আপত্তি করলো না কেন? উত্তরটি দেখো, সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। সে ভেবেছিল আসামিরাও পয়সা পাবে, তাই পয়সার লোভে সে কোনো আপত্তি করেনি। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 না, অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। কার মনে এমন চিন্তার উদয় হলো? বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর মনে এমন চিন্তার উদয় হলো। এখানে তিনি আসলে কি করতে চেয়েছিলেন? তিনি যা করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তা করলেন না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 চটপট মঞ্জুর হয়ে গেল। আবেদনকারী কে ছিলেন? কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? কোন পরিস্থিতিতে কেন তিনি এমন আবেদন করেছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.3 মন লাগে না খেলায়। কার খেলায় মন লাগে না? কিশোরীরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে? তার পরিবর্তে কবিতার কিশোরটি কি ধরনের পছন্দ করত? কি করতে পছন্দ করত? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5.4 বঙ্গ আমার জননী আমার কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.5 হযবরল বইটিতে কোন চরিত্রকে তোমার সব থেকে ভালো লেগেছে? কেন ভালো লাগলো সেই বিষয়ে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।